মারহাবা মারহাবা, আল্লাহু আকবার বলেন। এটাই হলো আসল স্লোগান। আলহামদুলিল্লাহ। এর আগে যিনি দিয়েছেন সেটাও ভালো দিয়েছেন। মাঝে মধ্যে স্লোগান হলে কোরআনের মাহফিলটা একটু মজে। এই খাবারের মাঝে মাঝে যদি একটু সালাদ দেওয়া যায় কেমন লাগে? এই কোরআনের মাহফিলে তাকবীর স্লোগান এটাও একটা সালাদের মতোই কাজ দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। বলবেন যে হুজুর আমরা তো ওই জিনিস করব না যে কোরআনে নাই। হ্যাঁ, কোরআনে আছে। ও কাব্বিরহু তাকবীরা ও রাব্বাকা ফাকাব্বির। তুমি তোমার রবের নামে একবার নয়, দুইবার নয়, বহুবার বারবার তাকবীর দাও। মিনাল মাহদি ইলাল লাহদে, দোলনা থেকে কবর পর্যন্ত বরত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব তাকবীর হবে কার নামে? কোনো সার দেওয়া যাবে ওই জালো জালো আগুন জালো, আমরা কই ওইটাই হলো সবচেয়ে ভালো। গত টার্মে 17 বছর কথা কন না কেন, ওইটা যারা দিছে তাদের সমস্যা নাই, কিন্তু যারা বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, পুলিশেরা কয় ওইগুলোকে ধরো, রিমান্ড নিয়ে সাইজ করে জেলখানায় ঢুকাও। কিন্তু সেই দিন আর আছে নাকি মুসলমান? তাকবীর দিলে পুলিশ আসবে, পুলিশ যদি আসো আপনাকে পাহারা দেওয়ার জন্য আসবে। সুবহানাল্লাহ, জোরে কর। এই অবস্থা কে সৃষ্টি করে দিয়েছেন? সে আল্লাহর জন্য পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, জোরে কর আমিন। আমি বললাম কে কে জান্নাতে যাবেন, অনেকে হাত তুলছেন আর অনেকে দেখলাম হাত তোলেনি। যারা হাত তোলেনি তারা কারা বলবো? ওই ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে বাবা কে কে জান্নাতে যাবা, সবাই হাত তুলছে, একটা ছেলে হাত না তুলে শুধু কাঁদতেছে। স্যার জিজ্ঞেস করেন বাবা তুমি জান্নাতে যাবা না? কয় না স্যার। কেন? মা বলছে স্কুলে যাবি সোজা বাড়িতে আসবি, কোথাও যেন যাস না। তার মানে ও বুঝাতে চাচ্ছে যে স্যার বোধহয় আমাকে এখনই নিয়ে গেল। যে লোকটা এখানে বসে হাত তুললো না, এর চিন্তা হলে যে হুজুরের যা ভাব দেখতেছি মনে গাড়ির তুলে আগেই জান্নাতে নিয়ে যায়। বউক বলে আসছি যে বেশি দেরি হবে না, দরজা খুলেই রাখো। তো বউয়ের সাথে বোধহয় আর দেখা হবে না। এই তালে আছেন নাকি? জান্নাতে যাওয়ার যদি এখনই অর্ডার হয়ে যায়, জান্নাতে যেতে পারলেই লাভ।